আরো 9টা খুব ভালো ফিল্মের সঙ্গে আমার শরতের জবা সিলেক্টেড হয়েছে এবং আজকে স্ক্রিনিং হচ্ছে। এর থেকে আনন্দের কিছু এবং এই অনুভূতির বহিঃপ্রকাশ আমি করতে পারবো। আচ্ছা, আর আপনি শরতের জবা নিয়ে জানতে চাচ্ছিলেন। শরতের জবা আমার অত্যন্ত স্নেহের, মায়ার, খুব পরিশ্রমের একটা কাজ। এখানে টিমের কেউ কেউ উপস্থিত আছেন, তারা জানেন। এবং বিং আ ফিমেল প্রডিউসার অ্যান্ড ডিরেক্টর, আমাদের দেশে শরতের জবাকে এ পর্যন্ত নিয়ে আসতে আমার অনেক ফাইট করতে হয়েছে। অনেক ডিমোরালাইজিং সিচুয়েশন ছিল, ডিপ্রেসিং সিচুয়েশন ছিল এবং অ্যাট টাইমস আমার এরকমও মনে হয়েছে আমি পারবো না। আমার মনে হয়েছে আমি কোথাও পালিয়ে যাই, লুকিয়ে লুকিয়ে কাঁদি এবং শরতের জবা ভুলে যাই। এরকম অনেক সিচুয়েশন আমি পার করে, চ্যালেঞ্জ পার করে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি এবং আলহামদুলিল্লাহ অফিসিয়ালি প্যানোরামা সেকশনে শরতের জবা সিলেক্টেড হয়েছে। এবং যখন গত 11ই অক্টোবর 2024-এ শরতের জবা আমি হলে রিলিজ দেই, তখন আমাদের দেশের পরিস্থিতি একটু অস্থিতিশীল ছিল, সবাই জানে। এবং তখন কোনো বাংলাদেশি সিনেমা কিন্তু রিলিজ হচ্ছিল না। কুরবানি ঈদের পরে আর কোনো সিনেমা রিলিজ হয়নি। তখনও আমাকে অনেকেই অনেক কিছু বলেছে, সিনেমা রিলিজ দেওয়ার দরকার নেই, হলে যাওয়ার দরকার নেই। আমি সাহস করেছি এবং আমি অকপটে বলতে পারি, কারণ আমি তো এখন যে কথা বলছি আমি কিন্তু দেখতে পাচ্ছি আমার জার্নিগুলো।